আরে আজ অফিসে খুব চাপ ছিল। হ্যাঁ, বেরোতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে একটা ট্রেন মিস করলাম। দেখি বাড়ি পৌঁছে একটা কিছু বানিয়ে খেয়ে নেব। তোমার বাবা কেমন আছেন এখন? হ্যালো, হ্যালো, হ্যালো। কে? কি হলো? কে আপনি? বাইপাসের জমিটা ভুলে যাও। ভুলে যান মানে? কেন, আপনি কে? আমরা কে মানে? এত জনে কি করবে? চুপচাপ এখান থেকে কেটে বেশি বলবে, জমির কথাটা ভুলে যাও। আর আমি কে? এত জনের দরকার নেই। আমরা কে? চলে স্যার। আমি দেখে নেব। আমার জমি দেখি কে নিয়ে নেয়। কেটে বল। এই টাইমে পাওয়ার কাট, যত রাত্রে ঝামেলা আমার দোষ আর ভাল লাগে না। আরে দাদাবাবু যে, হ্যাঁ, কিন্তু কি হয়েছে, এত অন্ধকার কেন? আরে এখানে পাওয়ার কাট হয়েছে। মিস্ত্রি এখন কোথায় পাবো? ইলেকট্রিক সাপ্লাইকে খবর দিয়েছি, সাপ্লাই লোক আসবে। আর বসাক দাদাবাবু ইলেকট্রিক সাপ্লাই লোককে খবর দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমাদের লাইনটা আসছে আর যাচ্ছে, হয়েই চলেছে হয়েই চলেছে। ও ঠিক আছে। আরে মোবাইলটা চালিয়ে ওঠো। হ্যাঁ, হ্যালো। আমি জাস্ট বাড়ি ঢুকছি। কি? সত্যি? সত্যি বলছো? জানো তো, আমার মনটাও চাইছিল। হ্যাঁ, সত্যি। সত্যি ভাবছিলাম। এই তো হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, আর তোমার কথাই। টেলিপ্যাথি। যাক, আমি ঘরে ঢুকছি। হুম। ওকে। ওকে, হ্যাঁ। বাই। কি হলো ভরত? এখনো লাইন আসেনি? না, আসছে যাচ্ছে, কোনো ঠিক নেই। কাজটা হবে কি করে, মানে ওরা আসবে কবে? আরে, ওরা তো আজ আসতে পারবে না। জল জমে আছে, কাজ করবে কি করে? ওরা কাল আসবে। কাল আসবে? হ্যাঁ। আর কি হবে, আপনাদের আর কি মরণ বলুন, যত মরণ আমারই মরণ। ঠিক আছে, যান হ্যাঁ। যান।
তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে। আচ্ছা, এত রাতে এত বৃষ্টিতে তোমার আসতে অসুবিধা হয়নি তো? কেন, গ্রাম নাকি? না, সেটা ঠিক। এটা তোমাকে খেতেই হবে, তাই না? হ্যাঁ, দেখো সারাদিন যে চাপ থাকে, এটা যদি না খাই রাতের ঘুমটার 12টা বেজে যাবে। একটা কথা বলো তো, হুম? সত্যি কি চাইছিলে তুমি আমার? হ্যাঁ, সত্যি চাইছিলাম। আসলে কদিন থেকেই কিছুই ভাল লাগছিল না। আমার মনের ভেতর একটা থাক ছাড়ো, আমার এখন ভীষণ ভাল লাগছে এই মুহূর্তটা। বাইরে ঝিমঝিম বৃষ্টি, বৃষ্টি ভেজা রাত, আর এই রাতে। বুঝেছি। কেন, তোমার মনে হচ্ছে না? আমার শুধু ভিজতে ইচ্ছে করছে। জানো তো, মাঝে মাঝে মন যা চায় তাই পেয়ে যায়, আবার কখনো কোনো ইচ্ছাই পূরণ হয় না। ফোনটা করে তাহলে ভালোই করেছি, বলো? হ্যাঁ, একদম। ভরত, দেখো তো এটা দিয়ে তুমি কিছু করতে পারো কিনা, হ্যাঁ, এটা দি। কিছু করতে পারো কিনা। আমি কি ইলেকট্রিকের কাজ জানি? শুধু শুধু চেষ্টা করছি। ওরা আসবে তো কালকে? হ্যাঁ, কাল ওরা অবশ্যই ঠিক আছে, আসবে। দেন দেখি, দেন। আপনি এখানে দাঁড়ান, দাঁড়ান। আমি দাঁড়াচ্ছি, দেখো। এই এই- এই একবার লাইন এসছে। যাক, কারেন্ট চলে আসলো। এ কি হলো, সবচেয়ে নিভে গেল। হ্যাঁ, আগেও গেছে, দাঁড়াও মোমবাতিটা চালাই। বাহ, কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল হঠাৎ। বেশ ভালো লাগছে, জানো তো। তারটাই কেটে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আওয়াজ চলে গেল। আমি পারবো না। তুমি পারবে না? না, আমার দ্বারা হবে না। আপনি একটা কাজ করুন, নিন নিন, ধরুন। আপনি উঠে যান, উঠে যান, রাত হয়ে গেছে। আচ্ছা 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 আপনি আচ্ছা, আপনি কাল সকালে গিয়ে একবার ইলেকট্রিক সাপ্লাই কথা বলে হ্যাঁ আসবেন। ঠিক আছে। এছাড়া এই ফ্ল্যাটে কে করবে বলুন? আমি তো আরে দেখতে পাচ্ছি। কারোর তো হেলদোলও নেই আর কারোর মাথা ব্যথাও নেই। আমি একজন রিটায়ার্ড পার্সন, তাই বেকার, তাই। সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জনপথযার গৃহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, অসুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাপার করিতেছে পার, তুমি ছাড়া কেহ সাথী নাই আর।
ঠিক আছে, ঠিক আছে। আরে দরজা খোলা, কি ব্যাপার? আবির, আবির, জেগে আছো? ওর স্ত্রী তো বাপের বাড়ি গেছে, দেখি তো। হ্যাঁ, এইভাবে জোড়া মার্ডার, ভাবতে পারছো? আশ্চর্য, একটা ক্লু পাচ্ছ না। জায়গায় বলছি, কেয়ারটেকারকে জেরা করেছো? স্যার, কেয়ারটেকার কিছু বলতে পারছেন না, ভয়ও পেয়েছিল। আর আমার মনে হয় রাতেই পাওয়ার কাট হয়েছিল পুরো বিল্ডিংয়ের, আর সেই সময়ই আবিরবাবু ফ্ল্যাটে ঢোকেন। আর বসাকবাবু নেমেছিলেন যখন পাওয়ার সাপ্লাইয়ের লোক এসেছিল, আর সেই সময়ই মনে হয় বসাকবাবু আবিরবাবু ফ্ল্যাটে ঢোকেন। ফরেন্সিক রিপোর্টটা আসুক। কেসটা জটিল, বুঝলে? তুমি যাও, জানাও। ওকে স্যার। কোথায় যাবেন? ভেতরে দরকার আছে। অভিযোগ করতে? একটা অভিযোগ করার আছে। আচ্ছা, যান। আসতে পারি? আসুন। স্যার, অনেক বিপদে পড়ে এসেছি আপনার কাছে। কাল রাত থেকে আমার হাজব্যান্ডের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে সকাল অবধি ওয়েট করেছি, কোনো নিউজ পাইনি তার। খোঁজ পাইয়ে দিন স্যার। এইভাবে তো আপনার মুখের কথায় কিছু হয় না, আপনাকে মিসিং ডায়েরি করতে হবে। হ্যাঁ, আমি সব করব, শুধু একটা খোঁজ পাইয়ে দিন স্যার। আচ্ছা, বসুন, নিন জল খান। এবার বলুন তো, কি হয়েছে? আমার হাজব্যান্ডের নাম কৌশিক দত্ত। একটা কর্পোরেট হাউসে জব করে। মাঝে মাঝে ফিরতে রাত হয়, ওই 12টা, 12:30 হয়ে যায়। কাল ফোন করে বলেছিল লেট হবে রাতে ফিরতে। অনেকক্ষণ বাদে বাড়ি ফিরছে না দেখে আমি ফোন করি, ফোন সুইচ অফ পাই। তারপর থেকে এখন অবধি কোনো খবর নেই স্যার, কোনো কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। আচ্ছা, স্যার প্লিজ কিছু করুন। আপনি চিন্তা করবেন না, আমরা কেসটা দেখছি। আপনি সব ডিটেলসগুলো দিয়ে যান আপনার হাজবেন্ডের সঙ্গে, দুটো ফটোকপি। একটু দেখুন স্যার,
ওর কোনো খোঁজ পাইনি। আরে বললাম তো আমরা কেসটা দেখছি, আপনি সব ডিটেলসগুলো দিয়ে যান, আমি বাকিটা দেখে নিচ্ছি। আচ্ছা, আপনি আবির দত্ত বলে কাউকে চেনেন? আবির দত্ত? না তো স্যার। ঠিক আছে, না না ঠিক আছে, বাদ দিন, আপনি যান। আপনি আপনার হাজবেন্ড মানে কৌশিক দত্তের একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে যাবেন। আচ্ছা। ডায়েরিটা, মিসিং ডায়েরিটা করে দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো। বাদ বাকি টাকা মানে এই হচ্ছে তোর দোষ, জানিস তো, অল্পতে খিদে মেটে না, বেশি খেতে গিয়ে মরবি। শোন, যে খেলায় নেমেছিস সে খেলায় ধৈর্য রাখতে হয়। এই বেশি ভয় দেখাস না, হ্যাঁ? এই বললে কি হবে রূপসা? সব চাবিকাঠি আমার কাছে, কিন্তু ভুলে যাস না চাপ রাখ, সালি বেশি বকর বকর করছে। দে ওটা দে, ऐसा मैं जा रहा गुरु, क्या हो रहा? ऐसा मैं जा रहा, বাড়ি ফিরতে হবে, পারবে তো? এই আমি সালা রো, হ্যাঁ তোমাকে দেখছি, বেশি বাড়াবাড়ি করবি না, আমাকে কেউ মারতেও পারবে না, কেউ ছুতেও পারবে না। চল বাড়ি যাবো। কাল আমার সঙ্গে দেখা কর, তুই বাড়ি যা, আমি বাড়ি যাই। তুমি যেতে পারবে না? এই রঘু আছি আমি দিয়ে আসবো? একদম না, তুই যা।
আপনি কি করছেন? যান। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আসলে আমি আমি কিছু করিনি স্যার। ভালো করে মনে করে দেখো, সেদিন রাতে পাওয়ার চলে যাওয়ার পর আবিরবাবু কি বাড়িতে ফিরেছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফিরেছিল, বাড়ি ফিরেছিল। সেই সময় আর কি কেউ এসেছিল? তারপর স্যার, তারপর স্যার, হ্যাঁ স্যার, মানে আমি তো চাবি আনতে ভেতরে চলে গেছিলাম, বাইরের গেটটা খোলা ছিল তো, ইলেকট্রিক চলে গেছিল, বৃষ্টি পড়ছিল। আসলে স্যার, গেটটা খোলা ছিল কেন? গেটটা আসলে বসাকবাবু বেশ কয়েকবার নিচে নেমেছিল, হতে পারে উনি গেটটা খুলেছিল, আমি কাউকে দেখতে পাইনি। যদি মিথ্যে বলেছিস তাহলে তোকে জেলের ঘানি টানাবো। তোর পরিবার নেই? না স্যার, আমি এসব কিছু জানি না স্যার, আমি স্যার নির্ভেজাল মানুষ। ঠিক আছে, তবে যদি দরকার লাগে আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে।
একটা জায়গা ঠিক মেলাতে পারছি না। ওই কেয়ারটেকারটা কিছু লোকাচ্ছে, বুঝলে? ওকে জেরা করো। গলায় সূক্ষ্ম ধারালো অস্ত্রের চিহ্ন। সেই রাতে কে ঢুকেছিল আবিরবাবুর ফ্ল্যাটে? রাজীব, হ্যাঁ স্যার বলুন। আবিরবাবুর ফ্ল্যাটের আশেপাশে চলো। চলুন। আপনি আপনি আপনার কাছে এসেছিলাম, আপনার সাথেই কথা বলার দরকার ছিল। একটু আলাদা করে দেখি কথা বলা যাবে? দেখুন, আপনার বয়ান অনুযায়ী আমরা কোনো খবর এখনো কিছু পাইনি। আমরা চেষ্টা চালাচ্ছি তাড়াতাড়ি কোনো একটা সন্ধান পেয়ে। কৌশিক নিখোঁজ। কৌশিক নিখোঁজ হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। দেখুন, আমরাও চাই আপনি আপনার হাজবেন্ডকে খুঁজে পান। আজ সকালে একটা বডি এসেছে, বেওয়ারিশ। আমরাও চাই আপনি আপনার হাজবেন্ডকে খুঁজে পান। আসলে আমাদেরকেও তো সব দিকটাই দেখতে হয়। একটাই কথা বল, আপনি একটু মানসিকভাবে শক্ত থাকুন। মানসিক জোর নেই তো চলছি। দেখুন, আমরাও চাই না আপনি কোনো খারাপ খবর পান। রাজীব, তুমি একবার ওনাকে নিয়ে মগ থেকে ঘুরে এসো। শিলাদেবী, আপনি রাজীবের সঙ্গে গিয়ে একটু আইডেন্টিফাইটা করে আসুন। সবই বুঝতে পারছি, খারাপ লাগছে, কিন্তু এটা তো আমাদের কর্তব্য। স্যার ওদিকের ইনভেস্টিগেশনটা? তুমি আগে এই কাজটা সেরে এসো, তারপরে দেখছি। ওকে স্যার। ঠিক আছে? আসুন ম্যাডাম। মানুষটা কোথায় চলে গেল জানেন? আমার বিশ্বাস ও একদিন ফিরে আসবেই। আমরাও তো তাই চাই ম্যাডাম। চলুন, আমার আবার স্যারের সাথে বেরোতে হবে। চলুন। ভরত। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তোমার ঘর? হ্যাঁ স্যার, আমারই ঘর। শোনো না, বলছি আমাদের একটু আবিরবাবুর ঘরে যেতে হবে। তুমি একটু এসো। তুমি কাজ করছো? হ্যাঁ স্যার, এই স্যার করছি আর কি। ঠিক আছে, হাতটা ধুয়ে এসো। এই না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। বলছি, এর মধ্যে আবিরবাবুর খোঁজ করতে কেউ এসেছিল? আবিরবাবুর খোঁজ? না 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 স্যার। আচ্ছা, তুমি তো বিয়ে করনি না? না, বিয়ে করিনি। চলো, যাবো তো। হ্যাঁ চলুন।
এসো। আচ্ছা রাজীব, রঘু তো সমাজ বিরোধী ছিল, জমির দালাল, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু খুনটা করলো কে? আবিরবাবুকে যে খুন করেছে সে রঘুকেও খুন করেছে, আর বসাকবাবু পরিস্থিতির শিকার। ব্লেড, পাথর, অঙ্কটা মিলিয়েও মেলাতে পারছি না, কিন্তু এইটা কনফার্ম যে আবিরবাবুকে খুন করার মোটিভ একমাত্র সম্পত্তি। কিন্তু কার এই লোভ? আবিরবাবুর স্কেচটা হয়ে গেছে স্যার, কালকেই আমাদের হাতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি। আচ্ছা স্যার, ওকে 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 স্যার। হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি রাখো, আমি কথা বলে আসছি। ওকে স্যার। এই রাজীবের ফোন এসেছিল। জানেন স্যার, আমার আর কৌশিকের একটা সুন্দর সম্পর্ক ছিল। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, তা বলে আমাদের বিয়ে কথাটা কেউ জানতেই পারে না। তবুও বিয়ের পর আমাদের সম্পর্কটা খুব সুন্দরই চলছিল, কোনো অশান্তি ছিল না, কোনো ঝঞ্ঝাট ছিল না, কোনো ঝামেলা ছিল না। কি জানি কি হয়ে গেল তারপর। আসলে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো, তাই বাড়িতেও আর যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছিল, কেউ জানতেও পারেনি আমাদের বিয়ের কথাটা। আচ্ছা, কৌশিক বাবুর বাড়িতেও কি সেম, মানে মেনে নেয়নি? না, সেরকম কিন্তু কোনো সমস্যা ছিল না, কারণ ও একটা কর্পোরেট কোম্পানির ভালো পদে ছিল, কোনো অসুবিধাও ছিল না, ভালো মাইনেও ছিল। তারপর হঠাৎ করে একদিন ওর চাকরিটা চলে যায়, তারপরে অশান্তি শুরু হয়। তার আগে সব ভালোই ছিল। আমায় দিন, আমি ধরছি। ভালো চাকরির চেষ্টা করেও পাচ্ছিল না ও। অশান্তি বাড়ছিল আমাদের মধ্যে।
চাকরিটা চলে যাওয়ার পর থেকে ও ড্রিঙ্ক করতে শুরু করে। আমার সাথে খুব খারাপ ব্যবহার করাও শুরু করলো। ক্রমশ আমাদের মধ্যে একটা চির ধরা শুরু হলো সম্পর্কের মধ্যে। কথায় কথায় হেয় করতো, ছোট করতো। তখন আমার বাবার কাছে যাওয়ার পথও বন্ধ, তাই মুখ বুজে সহ্য করতে হলো সব। আচ্ছা, আপনাদের বিয়ে কতদিন হয়েছিল? 5 বছর। আমার আর কৌশিকের মধ্যে কোনো ইস্যু নেই। কৌশিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তারপরে একটা নতুন চাকরি জয়েনও করলো। সেই চাকরিটাও চলে গেল। রেগুলার মদ খেত, বিষয় নিয়ে ঝগড়া। আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করত, একটা হতাশ হয়ে পড়তাম ভবিষ্যতের কথা ভেবে। দেখুন, কথায় কথায় কত কথা বলে ফেললাম। আচ্ছা, নিরুদ্দেশ হওয়ার আগে ওনার ব্যবহার কেমন ছিল? ওর একটা ভালো চাকরির অফার এসেছিল কর্পোরেট সংস্থায়, ব্যাঙ্গালোরে পোস্টিং। যাওয়ার কথা ছিল নেক্সট মান্থে। তারপরে আমরা অ্যাডজাস্ট করেই চলতাম। তারপর সত্যি কষ্ট হচ্ছে। বলছি, আমাকে না কাজ আছে বুঝলেন তো, থানায় যেতে হবে। বৃষ্টিতে ভিজেও গেছি, ইউনিফর্মটা চেঞ্জ করতে হবে বুঝলেন। আচ্ছা, আমরা যাই তাহলে। হ্যাঁ, আপনাকে এগিয়ে দিচ্ছি আমি, অসুবিধা নেই। আরে রাজীব, চা বলে রেখেছো দেখছি। হ্যাঁ স্যার, চলে এসছেন? হ্যাঁ, চলে এলাম। এই কেসটা খুব ভাবাচ্ছে বুঝলে রাজীব। আচ্ছা, আবির বাবুর কোনো রিলেটিভ পেলে না? না স্যার, তবে একটা আশ্চর্যের ব্যাপার কি জানেন? কি? ওই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের প্রত্যেকে মুখে কুলু পেটে বসে রয়েছে। একটা কাজ করো বুঝলে, ভরতকে তুলে আনো। বলছেন? কিন্তু তাতে কি কোনো লাভ হবে? জেরা করো, জেরা করলে অনেক কিছু বেরোতে পারে বুঝলে।
আচ্ছা, আজ অনেক রাত হলো, বুঝলে তো, আজ উঠছি। তুমি আচ্ছা, আবিরবাবুর স্কেচটা কিন্তু আমার কালকেই চাই, বুঝলে। ওকে স্যার। চলো। গুড নাইট স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওই যাচ্ছি। না না, লেট না। না না, আসলে একা থাকতে ভালো লাগছে না, একটু কষ্ট হচ্ছে কৌশিকের জন্য। না মানে আপনি আমাকে নিয়ে বড্ড ভাবছেন। লেট না, আসলে কেসটা নিয়ে তো প্রচুর চাপে আছি। কি কি বললেন? খুনি ধরা পড়েছে? বাহ, এই তো খুব ভালো কথা। রাজীব মানে আপনার সেই এসআই তো? তাহলে আপনার একটা কেস সলভ হলো বলুন। হ্যালো। আচ্ছা, আমি এখন রাখছি তাহলে, বুঝলেন, অনেক রাত হলো তো। ঠিক আছে।
তাহলে আমরা স্কেচটা পেয়ে গেছি। হ্যাঁ স্যার, তোমার তাহলে একটাই কাজ রইল। বলুন স্যার। তুমি একবার ওই সল্টলেক সেক্টর 5 থেকে ঘুরে এসো। অ্যাড্রেসটা আমি দিচ্ছি। ওকে স্যার। আর একটা কথা ছিল স্যার। বলো। কাল রাতে রূপসা নামের একটা মেয়েকে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা। তার কাছ থেকে কিছু সম্পত্তির কাগজপত্রও পাওয়া যায়, তার মধ্যে কিছু জাল দলিলও ছিল। আর রঘু নামে যে ছেলেটি মার্ডার হয় তার সাথে রূপসার যোগাযোগও ছিল। কি বলছো কি? তার মানে? আর একটা ক্লু আছে স্যার। বলো। ভরতের ঘরে উনি ঠিকই রেখেছিলেন মহিলার পোশাক। সেটাকেও কাল বাজেয়াপ্ত করেছি, কিন্তু ভরত এ বিষয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে ভরত জানতো আবির বাবুদেরকে যে খুন করেছে তাকেও ভরত চেনে। তুমি কিন্তু রূপসাকে ছেড়ো না, ঠিক আছে? তুমি সল্টলেকের কাজটা মিটিয়ে এসো, আমি দেখছি। ওকে, ঠিক আছে স্যার। অ্যাড্রেসটা নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, না মানে ডিস্টার্ব করলাম? না না, বলুন। খুব একা লাগছে আজকে, সেজন্য আপনাকে ফোনটা করলাম। কি করব বলুন, এইভাবে বার্থডেটা স্পেন্ড করতে হবে। হ্যাপি বার্থডে। ঠিকই বলেছেন। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে পরে কল করছি। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, কোথায় আছেন? হ্যাঁ রাজীব, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছি। কিন্তু মেন খুনিকে তো ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন। তোমায় যা যা বলেছি ওগুলো রেডি করে রাখো। হ্যাঁ, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমার মনে হচ্ছে ভরতই মেন কালপিট স্যার। আমি কাজটা সেরে নিচ্ছি। হ্যাঁ, সেটা তো কোর্টে প্রমাণ হবেই, খুনিকে তো ধরতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তুমি অফিসের দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি তাহলে অফিসে ঢুকছি। ওকে ওকে, ঠিক আছে। এখন আমার কি এলো? অন্ধকার, এই তো কারণ ছিল। আরে, আমি তো দরজাটা খুলে এসেছি। কারেন্টটাও চলে গেল। কেক এখানে কে রাখলো? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। আমি কিন্তু ভীষণ রেগে গেছি। এভাবে কেউ সারপ্রাইজ দেয়? একটা ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টাই তো করলাম। নিন, এবার কেকটা কাটুন তো। কিন্তু ছুরি? ছুরি না থাকলে ব্লেড দিয়ে কাটা যায় না নাকি? ব্লেড দিয়ে কেক কাটা?
আপনি ভালো বললেন তো। আচ্ছা, আপনি ঘরে কখন ঢুকলেন? ওই যে আপনি যখন বাইরে দেখতে বেরোলেন তখন টুক করে ঢুকে পড়লাম। আরে বাবা নিন, এবার কেকটা কাটুন। আপনি একটু বসুন, আমি ছুরিটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসুন। জাস্ট 2 মিনিট, আসছি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আপনার সব খেলা শেষ ম্যাডাম। আর এতদিন তো ছেড়েই রেখেছিলাম, আর নয়। পারলেন পারলেন নিজের হাজবেন্ডকে খুন করতে? হ্যাঁ, তারপর ওই একটা নিরীহ লোক আর রঘু নামের দালালটাকেও ছাড়লেন না। আমি ওকে খুন করিনি, আমি কাউকে মারিনি। আচ্ছা, আপনি গিয়েছিলেন সেদিন আবির বাবুর বাড়িতে। আপনি গেছিলেন, আপনি তো প্রথমেই একটা ভুল করে দিয়েছেন। আপনি তো প্রথমেই একটা ভুল করে দিয়েছেন, সেটা হলো আবির দত্ত আর কৌশিক দত্তকে আলাদা করে। আপনি যখন কৌশিক দত্তের ছবি আমায় দেখাতে পারছিলেন না, তখনই আমার মনে সন্দেহটা আসে। বুঝেছেন? বসুন বসুন। আর আপনাকে হেল্প করেছিল কেয়ারটেকার ভরত, কি তাই তো? যেদিনকে আপনি আবিরবাবুকে মার্ডার করেন, সেদিনকে যে ড্রেস পরে আপনি ওনার ঘরে ঢুকেছিলেন, সেই ড্রেসটা আপনি ভরতের ঘরে ছেড়ে এসেছিলেন, মনে আছে? আপনি যে আবিরবাবু স্ত্রী, সেটা ওই ফ্ল্যাটের বেশি লোক জানতো না, শুধুমাত্র এই 2-1 ছাড়া। চলুন শ্রীঘরে চলুন। কৌশিক দত্ত আর আবির দত্ত, তাই তো? তাহলে ম্যাডাম, লোভ মানুষকে কি কি করায়, হ্যাঁ? তাহলে রাজীব, দেখাও। এই যে স্যার। বাহ, হ্যাপি বার্থডে। ব্লেড দিয়েও তাহলে খুন করা যায়। পড়াশোনাটা ভালোই করেছেন। অনেক হলিউড দেখা হয় নাকি? এত রাতে এত বৃষ্টিতে তোমার আসতে অসুবিধা হয়নি তো? কেন, গ্রাম নাকি? আচ্ছা রাজীব, পেপারটা কোথায়? এই যে স্যার। দলিল। বাবা, এ তো বাইপাস। 5 বিঘা জমি, চারটিখানি ব্যাপার। আমরা দুজনে চাকরি করে স্যালারি মিলিয়েও কিনতে পারবো না, বুঝলে? একদম না স্যার। ম্যাডাম, প্রচুর টাকার ব্যাপার বলুন। লোভের জন্যে হাজবেন্ডকে খুন করাই যায়। নিরাশ্রয় জনপথযার গৃহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, অসুখে অনন্তে জীবন বিস্তার।
হাজবেন্ডকে কেন? আরো তো খুন হয়েছে। কেন? বসাকবাবু নিরীহ লোক, ফ্ল্যাটে দেখতে এলো, হঠাৎ করে তার গলায়ও একটা ব্লেড চলে গেল। আরেকজন মিস করছি না আমরা, রঘু। হ্যাঁ, চালান, তাকেও ছাড়া যায় না লোভের জন্য। রাজ সাক্ষী হয়, যদি সাক্ষী দিয়ে দেয় ধরা পড়ে যাব তো, জন্যে তাকেও পাথর মেরে খুন। বলে দিচ্ছি, বড় মাছ জালে এসেছে। কি? আরে শোন তাহলে খবরটা বলছি। আবির দত্তর বউ, সে আবার কে? শিলা দত্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো 5 বিঘা। যার জমিটার প্রতি লোভ আছে। আমি পাবো তো? পাবি, আগে কাজটা তো হতে দে। হবে। চল, ওই মালটা নিজের হাজবেন্ডকে। কি বলছো? ওকে বলিস না। তো ম্যাডাম বলুন। জানেন ঠিক কতদিনের জন্য আপনার জেল হতে পারে? রাখো রাজীব, কালকে এনাকে করে চালান করে দাও। আর ভরত, পিসিতে ডাকা হবে, তারপর তারপর কোর্টে। আপনার খেলা শেষ ম্যাডাম। অনেক হলো, চলো রাজীব। আপাতত আজকের রাতটা লকআপেই রাখবো ওকে। এক রাত থাকুক, একটু খাটুক। পড়াশুনো করেছে মার্ডারের জন্য, এক রাত জেলের রুটি খাবে না, এটা হতে পারে? চলো উঠি। চলো। গুড নাইট ম্যাডাম। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং। সিগারেট চলবে? হ্যাঁ, চলতেই পারে। তবে আপনার জবাব নেই স্যার, কেসটা কিরকম তুড়ি মেরে সলভ করে দিলেন। তবে মেয়েটারও সাহস ছিল। আসলে কি জানো, লোভ মানুষকে খারাপ করে। তবে মহিলা অনেক রিসার্চ করেছে, কিভাবে মার্ডার করবে তার জন্য অনেক বই ঘেঁটেছে। রূপসা নির্দোষ, তবে একটু দালালো, বুঝতে পারলে? ভরতের জেল হবে, আর থ্রিলার কি বুঝলে?
না না